তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। উপস্থিত ভক্ত সজ্জন ও মা ভগ্নীগণ, সবার চরণে দণ্ডবত কৃপা করে গ্রহণ করবেন। সে আজকে প্রথম মুখে অন্ন দিবে। সে অন্নটা এমনি সাধারণ অন্ন নয় বা ভাত নয়, এটা মহাপ্রভুকে ভোগ দিয়ে সেই ভোগের সেই প্রসাদ দিয়ে তার মুখের আজকে প্রথম সেটা গ্রহণ করবে এবং সবাই আপনারা সাক্ষী থাকবেন, হ্যাঁ আজকেও প্রসাদ খেলো। এভাবেই যদি সারা জীবন সে প্রসাদেই পেত, তাহলে বাচ্চারা মানে বড় হয়ে তাদের বলা লাগতো না যে ভগবানকে কিভাবে ভক্তি করতে হয়, ভগবানকে কিভাবে সেবা করতে হয়, বৈষ্ণবের কিভাবে সেবা করতে হয়, তাকে বলা লাগতো না, সে অটোমেটিক তৈরি হয়ে যেত। কিন্তু আমাদের সমাজে তো আমরা তার জীবনটা চলতে থাকে, এই জন্যই আমরা সেইভাবে তাকে আমরা গড়ে তুলতে পারি না। মূলে হলো ভগবান, সর্ববেদময় হরি। বেদটা হলো ভগবান স্বয়ং হরি। মানে তা আমরা সেই বেদের কথা মতো বা শাস্ত্রের কথা মতো বা দ্বাদশ মহাদানের কথা মতো আমাদের সমাজ এখানে তার যে আজকে মুখান্ন প্রশ্ন হচ্ছে, ভগবান তাকে শুভবুদ্ধি দান করেছেন। শুভবুদ্ধি দান করার ফলে উনি সাধারণ ব্রাহ্মণকে ডাকেন নাই, না ডেকে কিছু সাধু বৈষ্ণব গুরুজনকে ডাকছেন, ডেকে তাদের দ্বারা অন্নপ্রাশন করতেছেন। কেন করতেছেন? যে ভগবানের প্রসাদ হবে, ভগবানকে নিবেদন হবে, সেই প্রসাদ দিয়ে বাচ্চা আজকে অন্নপ্রাশন হবে, এতে সাধু গুরু বৈষ্ণবের সেবা হবে। বলছে কলিযুগে ভগবান বলছে বৈষ্ণবের সেবা হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, এটাই হলো বড় কথা, এবং তার সব মঙ্গল হবে। কোন যাক, আপনারা সবাই কামনা করবেন বা আশীর্বাদ করবেন এই বাচ্চা বড় হয়ে বাচ্চার বাবা মা সবাই যেন কৃষ্ণ ভক্তি লাভ করে, এটাই আমাদের একমাত্র কাম্য। কর্ম করেছে তার মৃত্যুটা আজকে খুব ভালো দিনই হয়েছে, ভালো একটা তিথি পাইছে। কেন বলে কথায় আছে, চোরের চিন চরণে, সাধুর চিন বলে মরণে।